ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির বেঙ্গলি মিনিং তো তোমাদের সাথে এর আগে শেয়ার করেইছি। আজকের এই ভিডিওতে ডাফ অ্যান্ড ডাটের কোশ্চেন বাঞ্চের এমসিকিউ এর পার্ট 7 তোমাদের সাথে শেয়ার করব। ডাফ অ্যান্ড ডাটের কোশ্চেন বাঞ্চের এমসিকিউ এর 6টা পার্ট কিন্তু আমি তোমার সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু ভিডিও ওখান থেকে দেখে নিও। আর যদি তোমাদের মনে হয় যে তার নাইট ট্রেন অ্যাট দেউলির পুরো সাজেশনে মানে পুরো ডাফ অ্যান্ড ডাটের কোশ্চেন বাঞ্চের যতটা সেট আছে, এমসিকিউ, অ্যাসারশন, রিজন, গ্রামার যা যা আছে, সব কটা তোমরা পিডিএফ আকারে পারচেস করবে বা কিনবে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখানে দেখো অ্যাসারশন রিজনে প্রথমে রয়েছে অ্যাসারশনে দ্য ন্যারেটর ওয়েন্ট টু হিজ গ্র্যান্ড মাদার্স প্লেস। লেখক তার ঠাকুমার আস্তানায় বা বাড়িতে গিয়েছিল। রিজন লেখা রয়েছে দ্য ন্যারেটর হ্যাড সামার ভ্যাকেশন। লেখকের গ্রীষ্মের ছুটি ছিল। এখানে বলেছে যে অ্যাসারশন আর রিজন অর্থাৎ বিবৃতি এবং কারণে এই দুটো সত্য নাকি মিথ্যা সেটা লিখতে হবে। তাহলে এখানে দেখো বোথ সঠিক অ্যান্সারটা কী হবে? বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন। মানে যে কারণটা দেওয়া রয়েছে এবং যে রিজনটা, এটা কিন্তু সঠিক এবং যথাযথ জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়েছে। তারপর 2 নম্বর দেখো, দ্য ন্যারেটর রিটার্ন লেট ইন জুন। লেখক জুন মাসে দেরি করে ফিরতো। হি ওয়ান্টেড টু জয়েন হিজ গ্র্যান্ডমাদার। সে তার ঠাকুমার সাথে জয়েন করতো, মানে ঠাকুমার সাথে দেখা করতে চাইতো। এটা ফলস। অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনটা হচ্ছে ফলস। তাহলে কি হবে এখানে? জুনে লেট করে কিন্তু ফিরতো না, জুলাইয়ে লেট করে ফিরতো, লেট ইন জুন, জুলাই। তাহলে এখানে এটা ফলস হবে। তাহলে বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর ইনকারেক্ট, দুটোই কিন্তু ফলস। নেক্সট 3 নম্বর রয়েছে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার অ্যাট দেউলি। দেউলিতে একটা নতুন স্টেশন মাস্টার এসেছিল, এটা ট্রু। আর কি, দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার্ড। আগের দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড, আগের লোকটাকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়েছে। এটা একদম সঠিক। তাহলে বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন। নেক্সট পরেরটা রয়েছে দেখো 4 নম্বর, দ্য নাইটার ফেল্ট দ্য ইম্পালস টু পুট দ্য গার্ল অন দ্য ট্রেন। লেখক অনুভব করেছিল যে, মানে লেখকের ইচ্ছা হয়েছিল যে মেয়েটিকে সে ট্রেনে বসিয়ে নিয়ে চলে যাক। রিজন কি? দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টেক হার টু হিজ গ্র্যান্ডমাদার। লেখক মেয়েটিকে তার ঠাকুমার কাছে নিয়ে যেতে চেয়েছিল। এটা অ্যাসারশনটা কারেক্ট হলেও রিজনটা কিন্তু ভুল। দ্য অ্যাসারশন ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ ইনকারেক্ট। নেক্সট অ্যাসারশন কি? দ্য টি স্টল ওনার, পরেরটা রয়েছে দেখো, দ্য টি স্টল ওনার নিউ হোয়াই দ্য গার্ল হ্যাড স্টপ কামিং। চা বিক্রেতা জানতো যে কেন মেয়েটা আসা বন্ধ করে দিয়েছে। রিজন দেওয়া রয়েছে দেখো, দ্য গার্ল ওয়াজ নাথিং টু হিম। মেয়েটি তার কেউ নয়। তাহলে এখানে অ্যাসারশনটা কিন্তু ইনকারেক্ট, কারণ চা বিক্রেতা জানতো না যে মেয়েটি কেন আসা বন্ধ করে দিয়েছে। তাহলে দ্য অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট দ্য রিজন ইজ কারেক্ট। অ্যাসারশনটা ইনকারেক্ট কিন্তু রিজনটা হচ্ছে কারেক্ট। নেক্সট 6 নম্বর হচ্ছে দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল। গার্ড তার বাঁশি বাজালো। রিজন কি? দ্য ট্রেন হ্যাড টু স্টপ অ্যাট দেউলি ফর 15 মিনিটস। ট্রেনটিকে দেউলি স্টেশনে 15 মিনিটের জন্য দাঁড়াতে হয়েছিল। দ্য অ্যাসারশন ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ ইনকারেক্ট। তাহলে দ্য অ্যাসারশনটা কারেক্ট কিন্তু রিজনটা এখানে ইনকারেক্ট, মানে ভুল। তারপরটা দেখো 7 নম্বর রয়েছে দ্য নারেটর ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। রিজন রয়েছে হি কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। লেখক ভীষণ হতাশ হয়েছিল কারণ সে মেয়েটিকে কোথাও দেখতে পায়নি। তাহলে বোথ দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজন আর কারেক্ট। অ্যাসারশন এবং রিজন দুটোই কিন্তু সঠিক। নেক্সট 8 নম্বর হচ্ছে দ্য নারেটর হেটেড দ্য গার্ড। লেখক গার্ডকে ঘৃণা করেছিল। রিজন হচ্ছে দ্য গার্ড ডিড নট ব্লো হিজ হুইসেল, কারণ গার্ড তার বাঁশি বাজায়নি। এটা রিজনটা কিন্তু ফলস, অ্যাসারশনটা ট্রু। দ্য অ্যাসারশন ইজ কারেক্ট, অ্যাসারশনটা ট্রু বাট দ্য রিজন ইজ ইনকারেক্ট। নেক্সট পয়েন্টটা রয়েছে অ্যাসারশন দ্য ন্যারেটর হ্যাড টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট। লেখককে তার কামরায় দৌড়ে ফেরত যেতে হইল। কেন? কারণ কি লেখা রয়েছে দেখো, দেয়ার ওয়াজ ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। কারণ ঘণ্টাধ্বনি বেজেছিল এবং ইঞ্জিনে হিসের শব্দ শুরু হয়ে গেছিল। তাহলে বোথ দ্য অ্যাসারশন ইজ ইনকারেক্ট। অ্যাসারশনটা ভুল, মানে সঠিক নয়। দ্য রিজন ইজ কারেক্ট, রিজনটা সঠিক কিন্তু অ্যাসারশনটা ভুল। নেক্সট পরেরটা দেখো রয়েছে কি, অ্যাসারশন দ্য নারেটার্স গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ হিজ ভিজিট। লেখকের ঠাকুমা তার
যাওয়াতে খুব একটা খুশি হয়নি। দ্য নারেটর ডিড নট স্টে অ্যাট হার প্লেস ফর মোর দ্যান এ উইক। কারণ সে তার ঠাকুমার কাছে 1 সপ্তাহের বেশি থাকেনি। দ্য অ্যাসারশন ইজ কারেক্ট। তাহলে বিবৃতিটা সঠিক এবং রিজনটা কিন্তু ইনকারেক্ট, কারণ কাপল অফ উইকস ছিল ওখানে, 1 সপ্তাহ না। নেক্সট তারপরটা রয়েছে দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে। রিজন কী হবে? তার লেখক কী করতো, মে মাসের শুরুর দিকে সে শহর মানে সমতল ভূমি ছেড়ে দিত। কারণ কি ছিল? হি ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ হিজ গ্র্যান্ডমাদার ইন দেহরা। সে দেহরাতে তার ঠাকুমার সাথে গ্রীষ্মের ছুটি কাটাতে চাইতো। অ্যাসারশন দেখো কী রয়েছে পরেরটাতে, দ্য ন্যারেটর অ্যাট ফার্স্ট ডিসাইডেড দ্যাট ওয়ান ডে হি উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার। লেখক একদিন সিদ্ধান্ত নিয়েছিল যে সে কী করবে, একদিন দেউলিতে ট্রেন থেকে নামবে এবং শহরটিতে একদিন কাটাবে, সেখানে একদিন কাটাবে। রিজন কি? হি জাস্ট ওয়ান্টেড টু প্লিজ দ্য টাউন। সে শহরটিকে খুশি করতে চেয়েছিল। অ্যাসারশন দেখো পরেরটা এখানে দেওয়া নেই, রিজন দেওয়া রয়েছে দেউলি হ্যাড ওনলি লোন প্ল্যাটফর্ম অ্যান্ড নো বডি ওয়ান্টেড টু ভিজিট দ্য প্লেস। দেউলিতে কেবলমাত্র একটা প্ল্যাটফর্ম ছিল এবং কেউই ওই জায়গায় যেতে চাইতো না। দ্য নারেটর ফিল সরি ফর দ্যাট প্ল্যাটফর্ম। লেখক ওই জায়গাটার জন্য তাই কী করতো, দুঃখ অনুভব করতো। পরেরটা দেখো 16 নম্বর রয়েছে দ্য নারেটর স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। লেখক তার যাত্রার বাকি পথটা জেগে বসেছিল। এর রিজন কী হবে? দ্য নারেটর কুড নট ফরগেট দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড আইস। মেয়েটির মুখ এবং চোখের যে ছবিটা, সেটা মেয়েটির মুখ এবং চোখ লেখক কোনোভাবেই ভুলতে পারছিল না। নেক্সট অ্যাসারশন এখানে দেওয়া নেই, দেখো রিজনটা দেওয়া রয়েছে আদার থিংস অকুপাইড হিজ মাইন্ড। অন্যান্য জিনিসগুলো তার মন দখল করে নিয়েছিল। অ্যাসারশন কী হবে? অ্যাসারশন হবে দ্য ইনসিডেন্ট অফ দ্য ন্যারেটার্স মিটিং উইথ দ্য গার্ল বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট ইন দেহরা। কারণ দেহরাতে মেয়েটির সাথে দেখা করার ব্যাপারটা তার সাথে দূরবর্তী হয়ে গেছিলো এবং আরও ঝাপসা হয়ে গিয়েছিল যখন লেখক দেহরাতে পৌঁছেছিল। নেক্সট 18 নম্বর দেখো অ্যাসারশন রয়েছে দ্য নারেটর রিমেম্বার দ্য গার্ল। লেখকের মেয়েটিকে মনে ছিল। রিজন কী হবে? রিজন হচ্ছে হি ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি ফ্রম দেহরা। কখন মনে পড়েছিল মেয়েটির কথা? যখন সে দেহরা থেকে ফিরছিল সেই সময়। নেক্সট 19 রয়েছে দেখো দ্য নারেটর স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। স্টেশনের যে রেলিং রয়েছে, যে রেলিংগুলো দিয়ে বাইরে স্টেশন চত্বরে লেখক উঁকি মেরেছিল, মানে ঝুঁকে দেখেছিল। কি দেখতে পেয়েছিল? কারণ এখানে দেখো এখানে বলেছে, এখানে রিজন কি? দ্য নারেটর স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। এখানে যে রিজনগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু যথাযথ নয়। শুধুমাত্র একটা অ্যান্সার হবে, কিন্তু এখানে যে কটা কারণ দেওয়া রয়েছে, কারণ ও মেয়েটাকে খুঁজছিল তার জন্যই। হি স এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। নেক্সট অ্যাসারশন রয়েছে দেউলি ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। রিজন কী হবে? দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। নেক্সট ভিডিওতে পরের যে এমসিকিউগুলো রয়েছে বা পরের যে রিঅ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলছেন।